জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আলাপ করতে গিয়ে গত পর্বে আমরা তার চিঠি, বিভিন্ন রাজা, বাদশাহ এবং সম্রাটদের সমীপে যে চিঠি, সে চিঠি প্রসঙ্গে আলাপ করতে করতে এসে আমরা ঠেকেছিলাম পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে। তিনি কি আচরণ করেছিলেন, তার ফল কী হয়েছে, সে বিষয়ে আমরা এখন আপনার কাছ থেকে শুনব। আমরা বিগতবার বলছিলাম যে খসরু পারভেজের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুক্তির বার্তা পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন, সেখানে দর্শন ছিল, সেখানে তার এবং তার যে প্রজারা ছিলেন তাদের জন্য মুক্তি এবং নাজাতের বার্তা ছিল, শান্তির পথের আসার জন্য আহ্বান ছিল। সেটাকে প্রত্যাখ্যান করে যখন ছেড়ে ফেলল, বরং অধ্যত্ব দেখিয়ে তারই একজন প্রশাসককে নির্দেশ করলেন দুজন শক্তিশালী লোক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে নিয়ে আসার, নাউজুবিল্লাহ। তো এই অধ্যত্ব এবং এই অহংকার যখন তিনি প্রদর্শন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোলটা কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই দুটি লোক আসলো, আদতে চলে আসছে তারা মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করার জন্য। যখন তারা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে খসরু পারভেজ লোক পাঠিয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাম তাদের সাথে অঙ্গীকার করলেন যে তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো, পরের দিন কথা বলবো এই বলে তাদেরকে অপেক্ষা করতে বললেন। অর্থাৎ আমরা যদি কেউ এই জায়গায় নিজেকে একটু আমরা কল্পনা করি যে যেখানে আমার সাথে শত শত হাজার হাজার সাহাবীরা আছেন, একটা রাষ্ট্র আমি চালাচ্ছি, সেখানে আমাকে ধরে নিয়ে চলে যাবে দুজন লোক এসে, তাও মাত্র দুজন লোক এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে, এটা কতটা হাস্যকর এবং কতটা অবাস্তব এবং কতটা একজন মানুষের জেদ এবং ক্ষোভ উদ্রেককারী হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, তিনি তো গোটা জগতের মানুষের জন্য রহমত হয়ে এসেছেন। তিনি ধৈর্যের পরিচয় দিলেন, আভিজাত্যের পরিচয় দিলেন, সুন্দর আচরণের পরিচয় দিলেন। যে এই রকম পরিস্থিতিতেও কতটা ঠান্ডা মাথায়, কতটা বিচক্ষণতার সাথে এবং এই ধরনের পরিস্থিতিকে কত সুন্দরভাবে সমাধান করা যায় এবং কত সহজভাবে নেওয়া যায়, তিনি খুব সাবলীলভাবে বললেন, ঠিক আছে তোমাদের সাথে আমি কালকে কথা বলি, তোমরা অপেক্ষা করো। এবং তাদেরকে না বন্দি করলেন, না তাদের প্রতি কোনো খারাপ আচরণ করলেন, কারণ তারা দূত ছিলেন, তারা এসেছেন আরেকজন সম্রাটের তরফ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন অপেক্ষা করলেন, রাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার আগের দিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন সেই বদদোয়ার বাস্তবায়ন করেছেন এবং তার ফলাফল আল্লাহ তাআলা দেখিয়েছেন। সেটি হলো যে খসরু পারভেজেরই ছেলে, নিজেরই ছেলে, ক্ষমতা দখল করবার জন্য তার বাবাকে হত্যা করে টুকরো টুকরো করে তাকে নির্মমভাবে মেরে তার রাজত্ব দখল করে ফেলল। এবং সেই দখল করার সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। এবং তাকে জানানোর পর ওই দুইটা লোককে তিনি এবার ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তাদেরকে বললেন, তোমাদেরকে যে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছে সে তো নেই পৃথিবীতে, তাকে তো বরং সে আমার চিঠিকে যেভাবে ছিঁড়ে ফেলেছে তাকে সেভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, তার নিজের সন্তানের হাতে নির্মম মৃত্যু তার হয়েছে। তো তোমরা এখন কি করবে? তখন লোকগুলো নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না যে আমরা কি শুনছি এটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা তাদের কাছে আরেকটা বার্তা দিলেন এবং সেই বার্তাটা লিখিত পত্রের মাধ্যমে নয়। তারা বলেছে, ঠিক আছে আপনার এই বার্তাগুলোকে আমরা পত্র আকারে আমরা পেশ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে তোমরা পেশ করো। এবং সে বার্তা অত্যন্ত পরিষ্কারভাবে বলা ছিল যে তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ কামনা ছিল, আর কিছু নয়। যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে আজ পৃথিবীতে যে যুদ্ধ হয়ে থাকে, যে অশান্তি হয়ে থাকে, যে হামলা হয়ে থাকে, আক্রমণ হয়ে থাকে, এগুলো হয়ে থাকে দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য, জবরদখলের জন্য, আধিপত্য বিস্তারের জন্য, আগ্রাসনের জন্য, ক্ষমতার প্রদর্শনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির
প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যাবে তার চিঠিতে বিনয় ছিল, তার চিঠিতে আহ্বান ছিল, তার চিঠিতে সান্ত্বনা ছিল, আশ্বাস ছিল এবং আত্মবিশ্বাস তৈরি হয় সেরকম অনেকগুলো উপাদান ছিল। মৈত্রীর বার্তা ছিল। মৈত্রীর বার্তা আসলে আমরা একই সমতলে আসি, আমরা সত্যকে গ্রহণ করি। তোমার রাজত্ব তোমার রাজত্ব তোমরা করো, আমার রাজত্বের প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে তারা নিয়ে গেলেন, নিয়ে বাজানের কাছে, অর্থাৎ তাদেরকে যে পাঠিয়েছে ইয়েমেনের প্রশাসক যিনি পারস্যের সম্রাটের তরফ থেকে ছিলেন তার কাছে তারা চলে গেলেন। চলে যাওয়ার পর বাজান শুনে বাজানও নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে কি বলে। তখন এর মধ্যেই বাজানের কাছে সংবাদ চলে আসলো যে পারস্যের সম্রাটের এই ঘটনা ঘটেছে, যে তার সন্তানের হাতে সে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে এবং ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে যেরকম ছিঁড়ে ফেলা হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্দ অনুযায়ী ছিঁড়িয়ে ফেলেছেন। এরপর বাজানের সংবাদ শোনার পর আবার এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা জানার পর সাথে সাথে তিনি এবং তার সাথে যারা এসেছিলেন সকলে একসঙ্গে তারা ইসলামে প্রবেশ করলেন এবং সত্যকে গ্রহণ করলেন। এবং আপনার পারস্যের যে সম্রাট খসরু পারভেজের ছেলে, সে তো একটি বার্তা দিয়েছিল যে ওই দুজন লোক যে ফিরে আসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন কোনো খারাপ আচরণ সম্মানজনক আচরণ করে। তার সন্তান বুঝতে পেরেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা কি এবং তার সাথে অধ্যত্ত করে কেউ যে রেহাই পাবে না, পার পাবে না, সেটা তিনি বুঝতে পেরেছেন। এখানে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার বিষয়টি আল্লাহ তাআলার কাছে এরকম যে আল্লাহকে কেউ গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাকে ছাড় দিয়েছেন, তার শাস্তি হবে আখিরাতে, দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, এরকম বহু ঘটনা আমরা দেখেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মন্দ বলেছে এবং তার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, এর আগেও আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, অনেকগুলো এপিসোডে আমরা আলোচনা করেছি। মক্কাতে বিভিন্ন মুশরিকদের সন্তানরা তার প্রতি অধ্যত্ব দেখিয়েছে, যারা যেভাবে দেখিয়েছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নির্মম ফলাফলের মুখোমুখি করেছেন। এবং এই যে পারস্যের সম্রাটের বিষয়টি, এটাও আমরা দেখেছি। কেউ হয়তো বলতে পারেন এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া দিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে মক্কায় তিনি কেন এত স্ট্রাগল করলেন, কেন তিনি এত কষ্ট করলেন? তিনি বদদোয়া দিলেই তো আবু জাহল আবু লাহাব সব শেষ হয়ে যেত, কেন রক্ষা পেলেন না? কিন্তু আসলে ব্যক্তিকে বদদোয়া দেননি, ব্যক্তির আচরণকে। এই অধ্যতা আচরণ যদি পৃথিবীতে স্বীকৃতি পেয়ে যায়, তার কোনো প্রতিবাদ না হয়, তাহলে বিশ্ব ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কি করে দেখবে? এখানে আরও আপনার অনেক বিষয় আছে। অধ্যত্বপূর্ণ অহংকারী আচরণের কারণে যে শুধু সম্রাট খসরু পারভেজ নিহত হয়েছে তা না, এরপরে দৃশ্য তো আরো ভয়াবহ। তাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হলো, গৃহযুদ্ধ সৃষ্টি হলো, এরপরে ঘটনা তো মর্মান্তিক। তারা তো সেটা ধরে রাখতে পারেনি, রোম সম্রাটের কাছে তো তারা পরাজিত হলো এবং সেটা সম্পর্কে সূরা রোমে আল্লাহ তাআলা আলোচনাও করেছেন, গলিবাতির রোম, আলিফ লাম মিম, গলিবাতির রোম ফি আদনাল আরদ। তার মানে পরবর্তীতে তাদের এই অস্তিত্বই কিন্তু হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাদের ক্ষমতা তারা ধরে রাখতে পারেনি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অধ্যত্ব, এটি আল্লাহ তাআলা সহ্য যেমন করেন না, স্বাভাবিক কোনো অধ্যত্ব আল্লাহ তাআলা একেবারেই সহ্য করেন না, বরং অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপদস্থ করেনি দুদিন আগে অথবা দুদিন পরে। তো যাই হোক, এই ছিল মোটামুটি কিসরা খসরু পারভেজের কাছে চিঠি এবং সে চিঠির সাথে অমাননা করার পরিণতি আল্লাহ তাআলা দেখিয়েছেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অনেকের কাছে চিঠি পাঠিয়েছেন। তন্মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ইথিওপিয়ান হাবশার যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন, তার কাছে, যার সে পদটাকে বলা হতো নাজাশি এবং তার নাম ছিল আসহামা। অর্থাৎ ইথিওপিয়ার যে প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন তখনকার, সে নাজাশি যার নাম আসহামা ছিল, তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে পাঠালেন। নাজাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাওয়ার পর সে চিঠি দেখে তিনি অত্যন্ত মহব্বতে, ভালোবাসায় সেটাকে চুমু খেলেন এবং নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং ভালোবাসা প্রকাশ করলেন এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করে তার চিঠির প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আসলেন এবং এটি ছিল সাহাবীদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বড় একটা বার্তা যে একজন এত বড় সম্রাট, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছেন এবং তার ইসলাম কবুল করলেন, সত্য গ্রহণ করলেন, তার চিঠির প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা দেখালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মদিনার এমন একটা জনপদে এমন কিছু মানুষের নেতৃত্ব দিচ্ছিলেন যে তখনকার এই রোমান সম্রাট বলি কিংবা পারস্যের আপনার কিসরার কথা, খসরু পারভেজের কথা বলি কিংবা ইথিওপিয়ার আপনার নাজাশির কথা বলি, এই সমস্ত বড় বড় সম্রাটদের কাছে উনি কোনো পাওয়ারফুল সম্রাট হিসাবে, অনেক বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন না। তাহলে এরকম মানে তখনকার তাদের কাছে এতটা মানে প্রভাবশালী নন, এরকম একজন তাদের কাছে অপরিচিত অখ্যাত একজন মানুষ, তার কাছে এরকম অবনত হওয়াটা আমার মনে হচ্ছে যে
এই চিঠির মধ্যে অলৌকিকতা ছিল, মজেজা ছিল, অর্থাৎ চিঠি বার্তাগুলো তারা গ্রহণ করতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ বিষয় নয়, সাধারণ চিঠি নয়, এবং এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। যাই হোক, এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের সম্রাট মুকাউকিস যার পদ ছিল তার কাছে চিঠি পাঠালেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। মুকাউকিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পর সেটার প্রতি শ্রদ্ধা দেখালেন এবং ভালোবাসা দেখালেন, আন্তরিকতা দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূত পাঠানো হয়েছে সে দূতের প্রতি শ্রদ্ধা দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দূত যারা চিঠি নিয়ে গিয়েছেন এরা প্রত্যেকেই কিন্তু নিজের জীবন বাজি রেখে গিয়েছেন, এবং শুধু জীবন বাজি নয়, তাদের জন্য এটা ছিল অনেক বড় চ্যালেঞ্জিং একটি বিষয়। তারা কিন্তু অনেকেই সে সমস্ত সম্রাটদের কাছে গিয়ে নিজেদের মতো করে তারা ইসলামের পথে তাদেরকে আহ্বান করেছেন। এই সমস্ত সম্রাটরা কতটা উদ্ধত তাদের মধ্যে ছিল, তখনকার তাদের যে ক্ষমতার দম্ভ কত বেশি ছিল সেটা বলাই বাহুল্য। এই রকম পরিস্থিতিতে তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে ইসলামের এবং সত্যের সামনে মাথা নত করতে আহ্বান করা, এটা যে কত বড় সাহসিকতার ব্যাপার ছিল, এটা শুধুমাত্র ঈমানী শক্তি যখন কারোর প্রবল থাকে, প্রগাঢ় থাকে, তখনই তার দ্বারা সম্ভব হয়। তো যাই হোক, মুকাউকিস মিশরের যে সম্রাট ছিলেন তার কাছে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন। চিঠি নেওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টিকে বিবেচনা করবেন এবং তিনি ভেবে দেখবেন, অর্থাৎ ইতিবাচকভাবে নিয়েছেন। এবং তিনি কিছুটা সন্দিহান হয়ে গেলেন। তিনি ভাবছিলেন যে হ্যাঁ, এরকম একজন নবী আসবেন আমি জানি, কিন্তু সেটা তো আমি জানতাম সিরিয়া থেকে আসবে, এখন তোমাদের এখান থেকে এসেছে, ওকে আমি বিষয়টা দেখছি, আমি ভাবছি এবং আমি চিন্তা ভাবনা করছি কি করা যায়। তার মানে ইতিবাচকভাবে নিলেন। এখানে এসে ইতিহাসের একটি বাক্য আমি আপনার সামনে পেশ করার লোভ সংবরণ করতে পারছি না। এই যে মিশরের বাদশাহ মুকাউকিসের নাম আমরা উচ্চারণ করলাম, তিনি তো একই সাথে মিশর ও আলেকজান্দ্রিয়ার বাদশাহ ছিলেন, এবং তার প্রকৃত নাম তো ইতিহাসে নানাভাবে আসে, কেউ বলে জুরাইজ ইবনে মাতার, কেউ বলে বনি ইয়ামিন। সেটা যাক, যিনি যে সাহাবার দাওয়াত দিলেন তিনি কী বললেন, সেখান থেকে বোধহয় বর্তমান সময়ও যারা দিনের দাওয়াত দিচ্ছেন তাদের শেখার বিষয় আছে। অযথা দ্বন্দ্বে অহংকার তো যাবে না। যারা আল্লাহ বান্দা দিনের দাওয়াত দেন তাতে একমাত্র আল্লাহরই আনুগত্য করেন, তাদের প্রতি শব্দ আচরণ যেন দিনের পথে প্রতিবন্ধক না হয়। বর্তমান সময় লক্ষ্য করছি আমরা অনেক সময় দিনের দাওয়াত দিতে গিয়ে আমাদের আচরণ, ভাষা, অহংবোধ যখন যুক্ত হয়ে যায় তখন আমাদের দাওয়াত দিচ্ছে আমরা নিজেরাই দিনের পথে প্রতিবন্ধক হয়ে যাচ্ছি। এখানে কি বললেন সাহাবা? মিশরের বাদশাহ মুকাউকিস সেখানে বলল, আমরা আপনাকে দিনে মসিহ থেকে ফিরে আসতে বলছি না, আমরা আপনাকে দিনে মসিহ থেকে ফিরে আসতে বলছি না, বরং আমরা মূলত সেই দিনেরই দাওয়াত দিচ্ছি, আপনার দিনের দাওয়াতই আমরা দিচ্ছি। তখন বাদশাহ কি বললেন? অবশ্যই প্রভাবিত হয়েছেন, বললেন আমি আপনাদের দাওয়াত সম্পর্কে আরও চিন্তা ভাবনা করব। এই যে কৌশল, সে বিষয়টি কি এখান থেকে শেখার নয়? অবশ্যই অবশ্যই। আমরা ইতিবাচক অ্যাপ্রোচে যদি দাওয়াত দিই তাহলে সে দাওয়াত অনেক বেশি প্রভাব। তো যে বিষয়টি আমরা বলছিলাম মিশরের সম্রাটের তাকে ইসলামের পথে আহ্বান করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বার্তা নিয়ে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকারভাবে তাকে প্রভাবিত করতে পেরেছেন এবং তাকে আশ্বস্ত করতে পেরেছেন যে আমরা কোনো ক্ষমতা দখলের জন্য আসিনি, আমরা কোনো রাজত্ব দখলের জন্য আসিনি, তোমাকে সত্য গ্রহণের দাওয়াত দিতে এসেছি এবং তোমার যে দিন, তোমার যে দিনে মাসিহি সেটার উপর তুমি অটল থাকলেই চলবে। আজকাল অবশ্য দিনে মাসিহির নামে যে আহ্বান করা হচ্ছে এবং সেটা গোটা পৃথিবীতে আমাদের দেশেও আছে, সেটা হলো মূলত সেই বিকৃত দিনে মাসিহের পথে আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের মাসিহের প্রতি আহ্বান করেছেন এবং হাতিব আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা যে বলেছেন যে তুমি তোমার খ্রিস্টান ধর্মেই থাকো, আমরা সেটাই আহ্বান করছি। এর মানে এই নয় যে খ্রিস্টানরা যে তাদের মন মতো যে দিন বানিয়ে রেখেছে খ্রিস্টান ধর্মের পরিবর্তিত দিনের কথা নয়, সহি মানে মুসা ইসলাম যে দিন এনেছেন, ঈসা ইসলাম যে দিন এনেছেন, সমস্ত নবী রাসূল যে দিন এনেছেন একই দিন। জি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আল্লাহ কোরআনে কারিমে একটা বাক্য ব্যবহার করেছেন বিভিন্ন জায়গায় যে প্রত্যেক নবী রাসূলদের কাজ ছিল মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তাদের পূর্বে যারা ছিলেন তাদের প্রত্যেককে তারা সত্যায়ন করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ঈসাই বা ঈসা আলাইহিস সালামের দিনকে সত্যায়ন করছেন, শ্রদ্ধা করছেন, তার প্রতি ঈমান আনার কথা বলছেন। আর তার প্রতি ঈমান আনলেই তিনি তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা সফে বলেছেন যে তিনি তো সেই ব্যক্তি যিনি সুসংবাদ দিয়ে গেছেন পরবর্তীদেরকে যে আমার পর একজন নবী আসবে মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম আহমদ। তো এখান থেকে মূলত অত্যন্ত বিচক্ষণতার সাথে সাহাবী তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। একজন রাজা বা একজন বাদশার সামনে যদি ঔদ্ধত্যের সাথে অহংকারের সাথে কথা বলতেন এবং দাওয়াতের নামে যদি নিজেকে জাহির করার চেষ্টা করতেন বা নিজের কোনো জেদ ক্ষোভ প্রকাশ করতেন তাহলে হিতে বিপরীত হতো। কিন্তু আমরা দেখলাম যে মুকাউকিস এটাকে এতটাই ভালোভাবে নিয়েছে যে তার দুজন দাসী, একজন নাম ছিল মারিয়া, একজন নাম সিরিন,
এই দুজন এবং একটি খচ্চর, তার খুব মূল্যবান খচ্চর অনেক ছিল, নাম ছিল উপহার দিয়ে দুলদুল, পাঠালেন, এবং সম্মান করে। পোশাক আশাক মিলিয়ে অনেক কিছু উপহার পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করলেন এবং শ্রদ্ধা জানালেন এবং বিবেচনা রাখবেন এটা আশ্বস্ত করলেন। এই চিঠিরও ফলাফল আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম ভালো। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা চিঠি পাঠিয়েছেন, যে চিঠি সবচেয়ে বেশি আলোচিত এবং যে চিঠির নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। সেই চিঠিটা হলো রোমান সম্রাট, যার পদবীকে বলা হতো কায়সার এবং যার নাম হলো হেরাক্লিয়াস। এই হেরাক্লা আরবিতে বলা হয় হেরাক্লিয়াস, যেটাকে বলে আমরা চিনি। এই হেরাক্লিয়াসের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠির ভাষাটা আমরা একটু শোনাতে চাই দর্শকদেরকে। সেটি হলো, চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম। মিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হেরাক্লা আজিমির রোম। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি আল্লাহর রাসূল, তার তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে রোমের সম্রাট হেরাক্লিয়াসের কাছে। এখানে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইলা হেরাক্লা বলতে পারতেন শুধুমাত্র, ভদ্রলোকের নামটা শুধু উল্লেখ করতে পারতেন সম্রাটের, যে হেরাক্লিয়াসের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। তা না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদবী উল্লেখ করছেন, অর্থাৎ ম্যানার্স, এখানে যে একজন নেতা আরেকজন নেতার কাছে চিঠি পাঠাচ্ছেন, তার যে নেতৃত্বের পরিচয় সেই পরিচয়টা উল্লেখ করছেন, তাকে সম্মান করছেন, করে বলছেন আজিমুর রোম। হেরাক্লিয়াস শুধু সাধারণ কোনো মানুষ নয়, যিনি রোমানদের নেতৃত্ব দিচ্ছেন, নেতা, মহান সম্রাট। মহান সম্রাট, রোমের মহান সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠিটা পাঠানো হচ্ছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করে, মানুষকে সম্মান করে, তার যে প্রাপ্য মর্যাদা সেটা তাকে দিয়ে কিন্তু আহ্বানটা করেছেন। একজন মানুষ, আপনি যেমনটি বলছিলেন, যে যখন ইসলামকে আমরা প্রচার করব বা ইসলামকে মানুষের সামনে পেশ করব, সেই ইসলাম পেশ করতে গিয়ে আমাদের যেন কোনো জেদ, ক্ষোভ বা ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা চরিতার্থের মতো করে আমাদের মানে বিকৃত অঙ্গভঙ্গি করে আমাদের ক্ষোভের প্রকাশ করে যেন আমরা না করি, বরং যার সামনে আমি ইসলাম পেশ করব তিনি যদি অমুসলিমও হয়ে থাকেন, তাকে সম্মান দিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে, তার যে অবস্থান সেটাকে মূল্যায়নে রেখে তারপর দাওয়াত দিতে হবে। মজার বিষয় হলো মাত্র 2 থেকে 2.5 লাইনের চিঠি এবং সব বার্তার মধ্যে চলে এসেছে। এই যে তিনি বলেছিলেন যে উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা এমন একটা দক্ষতা দিয়েছেন যে আমি সমস্ত বাক্যগুলোকে খুব সংক্ষেপ করে পেশ করতে পারি, যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। সেজন্য তিনি 2 লাইনের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। ফাইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের পথে আহ্বান করছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে দুনিয়াতে আখিরাতে, সব জায়গায় সার্বিকভাবে তুমি নিরাপত্তা পাবে। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমার বিনিময় ডাবল দিবেন। তুমি খ্রিস্টান ছিলে, ঈসা আলাইহিস সালামের দিনের পথে অটল ছিলে, যার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবে। আবার আমার দাওয়াত গ্রহণ করার ফলেও তুমি সওয়াব পাবে, ডাবল সওয়াব পাবে। আর ওয়াইন তাওয়াল্লাইত, যদি তুমি আমার কথাকে না মানো এবং আমার কথা ডিনাই করো, অস্বীকার করো, আলাইকা ইসমুল আরিসিয়িন, তাহলে তোমার যে জাতি তারা সত্যের পথে আসতে তুমি বাধা হয়ে দাঁড়ালে, তুমি না গ্রহণ করার কারণে সত্য তারাও গ্রহণ করবে না, ফলে তাদের যে পাপ, সে পাপের বোঝা, নবীকে অস্বীকার করার, নবীকে না মানার যে কুফরির যে পাপ, সে পাপের বোঝা তোমাকে বহন করতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত লিখলেন, যেটি সম্প্রীতির বার্তা ছিল। কুল ইয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি বলে দিন, হে আহলে কিতাবরা, হে ইহুদি খ্রিস্টানরা, হে আসমানি সমস্ত ধর্মগ্রন্থে এবং সমস্ত নবী রাসূল ভিত্তিক যাদের ধর্ম, সবগুলো ধর্ম এগুলো একই সূত্রে গাথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমার আর আমাদের মাঝে যে একটা ঐক্য হওয়ার একটা জায়গা আছে, সেটা হলো কি, যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে আমরা শরীক করব না, এবং ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা আমাদের মাবুদ বানাবো না, উপাস্য বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, এই কথা যদি কেউ না মানে, এটাকে যদি কেউ প্রত্যাখ্যান করে, ফাকুল শাদু বিআন্নানা মুসলিমুন, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আমরা কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, তোমরা সাক্ষী থাকো। এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে বার্তা দিলেন যে দেখো, আমি তোমাকে নতুন কিছু বলছি না এবং নতুন কোনো ধর্মের কথা বলছি না, তোমার ধর্ম যা বলছে সেই কথাটাই বলছি, অর্থাৎ তোমার ধর্মেও তাওহীদের কথা বলা আছে, তুমি সেই তাওহীদের পথে আসো। হেরাক্লিয়ার কাছে এই চিঠি যেটা দিয়েছেন, প্রায় একই চিঠি, একটু এদিক সেদিক ছিল ভাষার, মূল বার্তা একই ছিল, একই চিঠি তিনি সবার কাছে পাঠিয়েছেন, যেটা আমরা আগে পর্বে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি পাওয়ার পর হেরাক্লিয়াস খবর নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকার লোকজন এখানে কে আছে, এই বার্তা বাহক দেহিয়া কালবি ছাড়া আর কে আছেন যার কাছ থেকে এটার ভেরিফিকেশন করা যায় এবং এর সম্পর্কে খোঁজ খবর নেওয়া যায়। খবর নিয়ে দেখা গেল যে আবু সুফিয়ান তখন সেখানে অবস্থান করছেন এবং সেখানে ব্যবসায়ীদের একটা দল ছিল, মক্কা থেকে এসেছেন, তাদেরকে ডাকা হলো। তাদেরকে ডাকার পর হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন রাজদরবারে এনে, যে
যে তোমাদের মধ্যে মুহাম্মদের সবচেয়ে কাছাকাছি তাকে চেনে ব্যক্তিগতভাবে এরকম লোককে আছো। আবু সুফিয়ান অগ্রসর হলেন, বললেন যে আমি সবচেয়ে ভালো চিনি। তখন হেরাক্লিয়াস তাকে বললেন তুমি সামনে আসো, তাকে সামনে আনলেন এবং বাকিদেরকে বললেন তোমরা পেছনে যাও। এখানে একটা কৌশল সম্ভবত তিনি প্রয়োগ করেছেন যে এই লোকটাকে আমি এখন যে জেরা করব, যে বিষয়গুলো জানতে চাইবো, প্রশ্নগুলো করব, সে যদি সঠিক উত্তর না দেয় তাহলে পেছনের যে লোকগুলো আছে তাদের চেহারা থেকে বোঝা যাবে যে এই লোকটা মিথ্যা কথা বলছে। আর যদি এই লোকগুলো সাক্ষ্যও নেওয়া যাবে, আবার যদি তাদেরকে সামনে আনা হয়, একে পেছনে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে না। তো হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে সামনে নিয়ে আসলেন। আর তাছাড়া রাজার খুব কাছাকাছি থাকলে মিথ্যা বলতে একটু হলো পা কাঁপবে, একটু হলো তার প্রভাব পড়বে, কাছাকাছি নিয়ে আসলেন। আবু সুফিয়ানের বক্তব্য থেকে জানা যায়, উনি তো পরে ইসলাম গ্রহণ করেছেন, যে ওই দিন ওই সময়টাতে মিথ্যা বলার জন্য আমার মনে হচ্ছিল যে মিথ্যা বলবো কিনা, কিন্তু আসলে তখনকার মক্কার মুশরিকরা মুশরিক হওয়া সত্ত্বেও সত্য বলা, তারপর বিভিন্ন চুক্তি, ওয়াদা, অঙ্গীকার এগুলো রক্ষা করা, আতিথেয়তা, তারপর সামাজিক কিছু মূল্যবোধ ছিল। দুঃখের বিষয় যে আজকাল সেই মূল্যবোধগুলো আমরা যারা ইসলাম গ্রহণ করেছি বা আমাদের নিজের মুসলমান মনে করি, আমাদের মধ্যে এগুলো হারিয়ে গেছে আজকাল। তো আবু সুফিয়ান এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মিথ্যা বলেননি। তার মানে ডাহা মিথ্যা কথা বলা এটা তাদের বিবেকে বাধ্য এবং তারা আমলে নিত। যাই হোক, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছেন সর্বপ্রথম হেরাক্লিয়াস যে আচ্ছা মোহাম্মদ যে লোকটা চিঠি পাঠিয়েছে, এই লোকটার বংশটা তোমাদের মধ্যে কেমন? তখন আবু সুফিয়ান বললেন যে বংশ তো আমাদের মধ্যে সবচেয়ে উচ্চ বংশের মানুষ, তিনি কোনো জেশে মানুষ নন। তখন আবু সুফিয়ান বললেন যে আচ্ছা তিনি যে ধর্মের দাওয়াত দেন। এখন যে পৃষ্ঠাটা আপনি খুললেন, এই পৃষ্ঠার মধ্যে এমন অনেক বিষয় আছে বর্তমান সভ্যতায়, সে বিষয়গুলো আমাদের জানা বোধহয় খুবই প্রয়োজন। সময় আমাদের এখন সে সুযোগ দেবে না, তাই এই মূল্যবান হীরক খণ্ডগুলো আমরা রেখে দিলাম আগামী পর্বের জন্য। ইনশাআল্লাহ আমরা জানবো আগামী পর্বে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আবু সুফিয়ান, তার সাথে সম্রাট হেরাক্লিয়াসের একটি কথোপকথন হয়েছিল, ডায়ালগ হয়েছিল। সম্রাট প্রশ্ন করছেন, আবু সুফিয়ান জবাব দিচ্ছেন। কি নাটকীয় মুহূর্ত, চমৎকার বক্তব্য আমরা জানবেন ইনশাল্লাহ আগামী পর্বে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।